বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিজয় এখনো অনেক দূরে। আমরা গত 17 বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। তৃণমূলের নেতাকর্মীরা সংকটকালে যেমন দলের পাশে ছিলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। গত 3 সেপ্টেম্বর বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেছেন তারেক রহমান। বরিশাল বিভাগের বিএনপির এ সমাবেশে অংশগ্রহণের জন্য আসেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল 1 আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বিএনপির শত শত নেতাকর্মীরা মোটরসাইকেল বহন নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সাথে বরিশাল শিল্পকলা একাডেমির সমাবেশস্থলে আসেন। সমাবেশ শেষে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার ত্যাগ আর হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের জায়গায় পৌঁছেছে। কিছু বিপদগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। অতি সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে দল তার প্রমাণ রেখেছে বলেও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান উল্লেখ করেছেন। স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। ভাইয়ের আগমনে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রা ভাইকে বরণ করে নিচ্ছেন আলোচনা গণদিন, যুবদল, ফুলদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আমরা এখন বরিশালের উদ্দেশ্যে সুবহান ভাইকে নিয়ে সবাই রওনা দিচ্ছি। মোটরসাইকেল বহরার সামনে আছেন উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সুমন রহমান মুনির মোল্লা, তার সামনে আছেন উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মনির হোসেন গালারি।